এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা নাহলে এসআইআর করে দাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা, তোরা হ্যাংলার দল। খুব লোক না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে, সে যে ধর্মই হোক, রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না, আমি যতক্ষণ বেঁচে আছি, আমরা যতক্ষণ আছি মহামাটি মানুষের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। আমরা আপনাদের পাহারাদার। আমি যেটা বলি আমি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, এখন টুকুনি করছে, নকল করছে, দেব বলেও দিচ্ছে না, একবার দিয়ে শেষ। আমরা সেটা করি না। আমি বলেছিলাম খাদ্যসাথী করব, করে দিয়েছি। স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। আমরা কিন্তু দুয়ারে সরকার করব, করে দিয়েছি। আমরা যেটা বলি সেটা আমরা করি। অনেক অভাব আছে, আমাদের ভাতে মারার চেষ্টা করছে বিজেপি, টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে। ওই ফেসবুক, ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে, সব ফেক ভিডিও। এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে, আমার মুখের কথা দেখাবে, কিন্তু ওটা আমি নই, এটা মাথায় রাখবে। এখন আর্টিফিশিয়াল এজেন্সি, এআই কে দিয়ে সব করানো হচ্ছে। প্রত্যেকটা মিথ্যে কথা বলে, করছে লুট আর বলছে ঝুট। বিজেপি করছে লুট আর বলছে ঝুট। ঝুমলা পার্টি, হ্যাংলা পার্টি, অত্যাচারী পার্টি, স্বৈরাচারী পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি। নোটবন্দি আর এখন ভোটবন্দি, বলো কোনো চালাকি হবে না, সব খুঁজে বের করবো, সব কাগজপত্র আছে। কিন্তু ভেবো না গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো। অনেক টাকা আছে, কোটি কোটি টাকা খরচা করো, আমাদের টাকা নেই। আমাদের মা মাটি মানুষ আছে, আমরা তাদের প্রতি ভরসা করি। এই যে বলছিলাম না, মেয়েরা সংসার চালায় কি করে? কখনো বেশি টাকা থাকে, কখনো অতিথি এসে গেলে তার জন্য খরচা করতে হয় তো। তখন টাকাটা কোথা থেকে আসবে? সেটা মেয়েরা বুদ্ধি করে জোগাড় করে। তেমনি আমিও যখন রাজ্য সরকার চালাই, আমাকে এত স্কিম চালিয়েও সংসারটা চালাতে হয় অনেক কষ্ট করে। শুধু আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া জোয়ার আছে বলে। মনে রাখবেন, যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করা দূরস্থ। এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছ, এবং জেনে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না, করছে না। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছ, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো কনছাড়। ছাড় পোকা দেখেছেন তো কামড়ায়, খাটে থাকে। কিছু ছাড় পোকাকে আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে। রাজনৈতিক ভাবে ছাড় পোকাকে সরিয়ে দিতে হবে, রাজনৈতিক ভাবে, যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে। আমি যখন আদিবাসীদের সাথে প্রোগ্রাম করি, তখন তো আমি ধামসা মাদল নিয়ে ওদের ড্রেস করেই প্রোগ্রাম করি।
কই আমাকে তো তখন কোনো খারাপ মনে হয় না। আমি যখন খ্রিস্টানদের ওখানে যাই তখন আমি ওদের কোড মেনে করি। যখন আমি গুরুদ্বারে যাই সংখ্যালঘুদের যেমন নিয়ম আছে, রোজা ইফতার করার সময় দরগায় মসজিদে ঢোকার সময় ছেলেরাও মাথায় কাপড় দেয়, মেয়েরাও দেয়। জেনে রাখবেন গুরুদ্বারায় গেলেও মাথায় কাপড় চড়াতে হয়। কই তখন তো তোমরা বলো না, তাহলে যত কিছু মুসলিমদের বেলায় কেন ভাই? আদিবাসীদের একটা কালচার আছে, তপশিলীদের একটা কালচার আছে, সংখ্যালঘুদের একটা কালচার আছে, হিন্দুদের একটা কালচার আছে, পারসিকদের একটা কালচার আছে, জৈনদের একটা কালচার আছে। সব ধর্মের সর্বধর্ম সমন্বয়, এটাই আমরা মেনে চলি এবং এটাই আমরা মেনে চলব। শুনুন, রক্ত দেব, কলিজা দেব, বাংলাকে ভাগ করতে দেব না। আর হচ্ছে রক্ত দেব, কলিজা দেব, মানুষে মানুষে ভাগাভাগি করতে দেব না, ধর্মে ধর্মে বিভাজন করতে দেব না। আপনারা কোনো কমিউনাল কথায় বিশ্বাস করবেন না। মনে রাখবেন, উই আর সেকুলার, উই আর সেকুলার, উই আর সেকুলার। আমরা সর্বধর্মকে সম্মান করি। এটাই রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজি, নজরুল, বাবা সাহেব আম্বেদকর, বিরসা মুন্ডা সবাই আমাদের শিখিয়েছে। তারা আমাদের নেতা, তোমরা ভুলফোর নেতা। তোমাদের কথা আমি বিজেপি শুনছি না। কি নিশ্চিন্ত তো? ফর্ম ফিল আপ করবেন, হেরে যাবেন, নালে নামটা কেটে দেবে, ভোট দিতে পারবেন না। আর পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের ফিরে আসতে বলুন। অন্য রাজ্যে তাদের তাড়িয়ে দেবে পরে, এবং এখানে ভোটার লিস্টে নাম থাকলে অন্য রাজ্যে থাকলে সেটা কেটে দেবে। এগুলো মাথায় রাখবেন, মাথায় থাকবে তো? আর বাদ বাকি যদি আপনাদের কি বিশ্বাস আছে আমার প্রতি, ভরসা আছে, আস্থা আছে, যদি থাকে ভরসা, যদি থাকে বিশ্বাস, যদি থাকে আস্থা, জানবেন আমরাই দেখাবো রাস্তা, অন্য কেউ নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বোনেরা আমার, অনেক কষ্ট করে পায়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে আপনারা এসছেন। অনেক কষ্ট করে আপনাদের পা গুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই, নমস্কার জানাই। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা পড়াশুনো করছেন, তারা খুব বড় হও জীবনে, খুব ভালো হও। আমি ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্মকে আমার আগাম শুভেচ্ছা, আগাম অভিনন্দন জানিয়ে যাচ্ছি, যাতে তারা বাংলা নিয়ে গর্ব করে, বাংলার মাথা উঁচু করে দাঁড় করাতে, এবং দেশের মধ্যে বাংলা 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর। এটাই সব ব্যাপারে আমরা অনেকটাই হয়ে গেছি, বাদ বাকিটাই বাংলাই দেশ চালাবে, বাংলাই ভারত চালাবে। বাংলা ছাড়া স্বাধীনতা আন্দোলন হতো না, বাংলা ছাড়া নবজাগরণ হতো না, বাংলা ছাড়া সংস্কার হতো না। কাজে বাংলা মোদের গরব, মোদের আশা, আমাদেরই বাংলা ভাষা। ভালোবাসি সব ভাষা, সব ভাষাই মোদের ভাষা, এটা মাথায় রাখবেন। অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, কৃতজ্ঞতা।